হ্যালো। কিরে, কি করছিস? এই তো শুয়ে আছি। কেন রে? অনেকদিন হলো আসিস না। সময় পায় না রে ভাই। তোরা সব আসিস না, আমারও মন খারাপ করে। আয় না ভাই বেড়াতে। হ্যাঁ আসবো রে, কাজের জন্য আসতে পারিনি। হ্যাঁ, 2-4 দিন থেকে যা, অনেক মজা হবে। আচ্ছা, আমি দেখছি। দেখছি না, আসবি। ঠিক আছে, আব্বাকে জিজ্ঞেস করে জানাবো। রাখলাম তাহলে, আসিস কিন্তু। ঠিক আছে। আব্বা, হ্যাঁ, কিছু বলবি? সোহম ফোন করেছিল। সোহম হঠাৎ? বলল ওদের বাড়িতে বেড়াতে যেতে। ওদের বাড়ি এখন? হ্যাঁ আব্বা, অনেকদিন যাওয়া হয় না, যাবো? না গেলে হয় না রে। কেন আব্বা? জানি না, মনটা ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। তাহলে না করছো কেন? কোনো সমস্যা? না, সমস্যা না, আসলে অনেক বছর আগের কথা মনে পড়েছে। কি কথা? না, কিছু না। আব্বা, তুমি কি ভয় পাচ্ছ? তোমার মুখটা শুকিয়ে গেল কেন? না রে, তুই যেতে চাস যা, কিন্তু কিন্তু কি? তোর চাচার সাথে আগে কথা বল, সে যদি চায় তবেই যাবি। আচ্ছা, আমি এক্ষুনি চাচাকে ফোন দিচ্ছি। হ্যালো, কে? চাচা, আমি সজীব। ও সজীব, কেমন আছিস? ভালো। সোহম বলছিল আপনাদের বাড়িতে যাওয়ার কথা। এখন আসবে? এখন তো একটু ব্যস্ত আমরা। ও, তাহলে কি অন্য সময় আসবো? না, যখন বললে তখন আয়। সোহমও একা থাকে। আপনি রাজি তো চাচা? হ্যাঁ, আয়। সাবধানে আসিস। ঠিক আছে চাচা, পরশু আসছি। আবার সেই বাড়িতে আমার ছেলে যাচ্ছে, যেখানে আমাকে চোর সাজিয়ে বের করে দেওয়া হয়েছিল। ইতিহাস কি আবার নিজেকে পাল্টাবে? কিরে, এসে গেছিস? হ্যাঁ রে, আসতে একটু দেরি হলো। কোনো ব্যাপার না, ব্যাগটা রাখ, ফ্রেশ হয়ে নে। চাচা কোথায়? ওই তো বাবা বসে আছে। চাচা ভালো আছেন? হুম, এলি শেষমেশ। জি, সোহম খুব করে বলছিল। ওর তো খেয়ে দেয়ে কাজ নেই, কাকে ডাকতে হয় আর কাকে না সে জ্ঞান ওর এখনো হয়নি। কোনো অসুবিধা হলে আমি না হয়। অসুবিধা তো অনেক কিছুই হয়, কিন্তু আত্মীয় বলে কথা, রক্ত তো আর ধুয়ে ফেলা যায় না। বাবা, ও কতদিন পর এলো, এসব কি বলছো? ব্যাগটা কোথায় রাখবি? নিজের কাছে রাখিস। এ বাড়িতে দামি জিনিসের অভাব নেই। আমি বুঝতে পেরেছি চাচা। বোঝাটাই ভালো, তোর বাবার স্বভাব যেন তোর মধ্যে না আসে। আব্বার কথা কেন আনছেন? এমনি মনে পড়ে গেল, মানুষ তার অতীত ভুলতে পারে না। চল সদীপ, আমার ঘরে চল। বাবার কথা ছাড়। কিছু মনে করিস না ভাই, বাবা একটু এমনই। না রে, ঠিক আছে। এই, তুই খাচ্ছিস নাকি? দূর, চোখে নোংরা পড়েছে। চল বিকেলে ঘুরতে যাব, মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বাঘের বাচ্চা কি আর বিড়াল হয়? বংশের ধারা কি আর সহজে যায়?
এবার খুব সাবধানে থাকতে হবে। কোথায় গেল কোথায় গেল আমার দামি ঘড়িটা? বাবা শান্ত হও, হয়তো কোথাও পড়ে আছে। পড়ে আছে? কোথাও পড়ে নেই, সরিয়ে ফেলা হয়েছে। আর সরিয়ে ফেলেছে এই সজীব। চাচা আপনি কি বলছেন? আমি নিইনি। মুখ সামলে কথা বল, চোরের ঘরের চোর। তোর বাবা যখন ছোট ছিল আমার আংটিটা গায়েব করেছিল। আমার আব্বা চোর না চাচা, আপনি ভুল বুঝেছিলেন। ভুল? রক্ত কোনোদিন ভুল বলে না। বাপের স্বভাব তো ছেলের মধ্যে থাকবেই। আব্বা প্লিজ, সজীবকে এসব বলো না, ও আমাদের মেহমান। মেহমান নয়, ও সাপ, যাকে দুধ কলা দিয়ে পুষলাম এতদিন। আমি সত্যি কিছু করে নাই চাচা, বিশ্বাস করুন। বিশ্বাস? তোর বংশে ওই শব্দ নেই। তোকে এ বাড়িতে জায়গা দেওয়াই আমার ভুল হয়েছে। আমি হাত জোর করে বলছি চাচা, আমাকে অপমান করবেন না। অপমান? যার সম্মান নেই তার আবার অপমান কিসের? বের হয়ে যা আমার বাড়ি থেকে, এখনই বের হয়ে যা। বাবা রাত হয়েছে, ও এখন কোথায় যাবে? আর এসব তুমি বন্ধ করো প্লিজ। যেখানে খুশি যাক, রাস্তায় পড়ে থাকুক বা ফুটপাতে পড়ে থাকুক, সেটা আমার দেখার দরকার নেই। চাচা আমি ভাবতেও পারিনি আপনি আমাকে এভাবে চোর অপবাদ দেবেন। ভাবিসনি? আয়না নিজের মুখ দেখেছিস? হুবহু তোর বাবার মতো, চোরের মতো চাহুনি। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে এক্ষুনি। সজীব তুই যাস না ভাই। না সোম, যেখানে আমার বাবার বদনাম করা হয় সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। থাকবি কি করে? ধরা পড়ার পর তো সবাই পালায়, তুইও পালা। মুখ পুড়িয়ে এখান থেকে বিদায় হ। আমি চললাম, তবে মনে রাখবেন চাচা, চোর আমি নই, চোর আপনাদের ওই অহংকার। সজীব, কি রে, কি হয়েছে তোর? আব্বা আমাকে ক্ষমা করে দাও। তুই কাঁদছিস কেন? সোমদের বাড়িতে তো ভালোই ছিলি। না আব্বা, আমি ভালো ছিলাম না, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? কেন, কি করেছিলি তুই? আমি কিছু করি নাই আব্বা, ওদের বাড়ির একটা দামি জিনিস হারিয়ে গিয়েছে। তারপর ওরা কি তোকে সন্দেহ করেছে? সন্দেহ নয় আব্বা, ওরা আমাকে সরাসরি চোর বলেছে। চোর? আমার ছেলেকে ওরা চোর বললো? শুধু আমাকেই নয় আব্বা, ওরা শুধু তোমাকেও অপমান করেছে। আমাকে? কি বলেছে ওরা? চাচা বলল তুমি নাকি ছোটবেলায় ওদের আংটি চুরি করেছিলে। ওই পুরনো অপবাদ আজও ওরা বয়ে বেড়াচ্ছে। ওরা বলল চোরের রক্ত নাকি আমার শরীরেও রয়েছে, আমি নাকি ঠিক তোমার মতো হয়েছি। এই ভয়টাই আমি পাচ্ছিলাম রে সজীব। আব্বা তুমি কি সত্যিই কিছু নিয়েছিলে? ওরা কেন এত জঘন্য কথা বললো? না রে বাবা, আমি কোনোদিন ওইসব ছুঁইনি। ওরা ভুল বুঝে শত্রুতা করেছিল। তাহলে কেন আমাকে যেতে দিলে? কেন আগে বললে না এইসব? তুই খুব যেতে চাইছিলি, ভেবেছিলাম হয়তো এতদিন পর সব ঠিক হয়ে গেছে। আমাকে অনেক অপমান করেছে আব্বা, রাতের অন্ধকারে আমাকে বের করে দিয়েছে। ওরা মানুষ চিনতে ভুল করেছে রে, তুই কাঁদিস না। আমার অনেক কষ্ট হয়েছে, নিজের অপমানের চেয়েও তোমার অপমান সইতে পারিনি। বাদ দে ওসব, আল্লাহ একদিন ঠিক সব কিছু বিচার করবেন। সত্য কোনোদিন চাপা থাকে না। আমি আর কোনোদিন ওই বাড়ির মুখ দেখব না, কোনোদিন না। শান্ত হ, নিজের ঘরে যা, একটু শুয়ে থাক, রাতটা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি কোনোদিন ভুলবো না আব্বা, কোনোদিন না। আমি তোকে বাঁচাতে পারলাম না রে সজীব, আমার অতীতের অভিশাপ তোকেও ছুঁয়ে ফেললো। বাবা এই দেখো তোমার ঘড়ি, এটা খাটের নিচে পড়েছিল। কি?
খাটের নিচে? হ্যাঁ, তুমি শুধু শুধু সজীব আর ছোট চাচাকে চোর অপবাদ দিলে। ও এখন এত রাতে কোথায় আছে, কি করছে? সজীব কেন এভাবে কাটতে কাটতে চলে গেল রানা? কিছু কি হয়েছে বাড়িতে? বড় আব্বু, আব্বা সজীবকে চোর অপবাদ দিয়ে বের করে দিয়েছে। আবার সেই পুরনো রোগ, আবার সেই চোর অপবাদ। বড় ভাই, ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি ভেবেছিলাম। কি ভেবেছিলি? প্রমাণ ছাড়াই একটা ছেলেকে এভাবে অপমান করবি? ওর বাবাও তো ছোটবেলায় আংটি নিয়েছিল, বংশের টান তো থাকেই। বংশের টান? রানা, তুই আজও মানুষ চিনলি না। কি বলতে চাও তুমি? তুই যে আজ এত দামি সোফায় বসে আছিস, এই অট্টালিকায় থাকিস, জানিস এগুলো কার টাকায়? কেন? আমাদের প্রত্যেক সম্পত্তি বাবার টাকা। ভুল। এই সব সম্পত্তি সুমনের, আমাদের ছোট ভাই সুমনের। কি বলছো এইসব? সুমন তো আমাদের সৎ ভাই। হ্যাঁ, সে সৎ ভাই, কিন্তু তার মনটা তোর মতো ছোট নয়। আবার বাবা মরার আগে সব সম্পত্তি সুমনের নামে লিখে দিয়ে গিয়েছিল। তাহলে আমরা এখানে কেন? কারণ সুমন বলেছিল ভাইয়েরা কষ্ট পাবে, তার চেয়ে আমি একা কাঁচা বাড়িতে থাকি, ওরা সুখে থাকুক। সে নিজের সব দরিদ্রকে দান করে দিয়েছিল। সুমন সুমন নিজের সব আমাকে দিয়ে দিয়েছে? হ্যাঁ, যাকে তুই চোর বলেছিস সে আসলে দাতা, আর তুই তার সম্পত্তিতে থেকে তাকেই অপমান করছিস। আব্বা, ছি! ছোট চাচা আমাদের জন্য এত বড় ত্যাগ করলো। সুমন তোকে ভালোবাসে বলেই আজ পর্যন্ত সত্যতা বলেনি, আর তুই তার ছেলেকে লাস্টার কুকুরের মতো তাড়িয়ে দিলি। এ আমি কি করলাম বড় ভাই? আমি তো জানতাম না ও আমাকে এত ভালোবাসে। ভালোবাসা রক্তে থাকে না রানা, মনে থাকে। সৎ ভাই হয়ে সে যা করেছে, আপন ভাই হয়ে তা করতে পারেনি। না, আমাকে সুমনের কাছে নিয়ে চলো, আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। ক্ষমা পাবি কিনা জানি না, কিন্তু আজ থেকে মনে রাখিস, আসল চোর তুই, যে অন্যের ভালোবাসা চুরি করে অহংকার করছিস। ভাই, তুমি এত রাতে এখানে কেন এসেছো? ভাই, আমাকে তাড়িয়ে দিবি না তো? না ভাই, আমরা তো চোর, আমাদের বাড়িতে তোমার মতো বড় মানুষের জায়গা হবে না। ভাই রে, আমাকে আর পাপই করিস না, আমি আসল চোর। কি করছো ভাই? উঠো, পা ছাড়ো। আমি তো সম্পত্তি চুরি করেছি, তোর মান সম্মান চুরি করেছি, তুই সব জেনেও আমাকে রাজপ্রাসাদে রাখলি, আর আমি তোকে কিনা চোর অপবাদ দিয়েছিলাম। তুমি আমার ভাই, ভাই কি ভাইয়ের সাথে হিসাব করে? আমি তোকে চোর বলেছি ভাই, তোর কলিজার টুকরা সজীবকে অপমান করেছি। আমি মানুষ না, আমি জানোয়ার। সজীব রে, এই অধম চাচাকে মাফ করে দে বাপ, আমি তোর বাপের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। অপমান খুবই বড় ছিল চাচা, কলিজায় দাগ লেগে গিয়েছে। সেই দাগ আমি মুছবো সজীব। আজ থেকে তোরা আর এই ভাঙা বাড়িতে থাকবি না, ওটা তোর বাপের বাড়ি, তোরা ওখানেই থাকবি। ওসব থাক ভাই, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমার বড় পাওয়া। না ভাই, তুমি চিরকাল বড় ছিলে, আজও বড় থাকলি। আমি ছোট মানুষ, তোকে চিনতে সারা জীবন পার করে দিলাম। রানা, সম্পর্ক কোনোদিন ভুল করে না। সুমন প্রমাণ করে দিল ভাই কি জিনিস। সজীব, চল ভাই, একসাথে বাড়ি ফিরবো, আর কোনোদিন তোকে কেউ অপমান করবে না। আল্লাহ, তুমি সব কিছুর বিচার করেছো, আজ আমার ভাইটাকে ফিরে পেলাম।